আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার এই সবজি কোন অঞ্চলে কি নামে ডাকেন অবশ্যই জানাবেন। এটির পোশাকি নাম কলার আলেয়া বা কলার থুঁর। আমি কেটে নিচ্ছি। কাটার সময় কিন্তু এভাবে করে চাকা করে কেটে তারপর যে আঁশগুলো বের হয় আঁশগুলো নিয়ে নিতে হবে, না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এটি খুব কচি হওয়াতে আমি উপরের পাতলা আবরণটাও উঠিয়ে নিই। চাইলে এভাবে উঠিয়ে নিতে পারেন। সবগুলো চাকা করে কেটে নেওয়া হলে আমি এভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আরও একবার ভালো করে ধুয়ে অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হচ্ছে। 3-4 মিনিট সেদ্ধ করে তারপর আমি একটি স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এবার চুলায় একটি হাঁড়ি দিয়ে এতে 2টি লাল মরিচ দিয়ে দিয়েছি, হাফ টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার কিছু রসুন কুচি এবং জিরা ফোড়ন দিয়ে তারপর ভাপিয়ে রাখা কলার আলিয়াটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। এবার ফালি করা একটি কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। সবশেষ দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দারুণ একটি ফ্লেভারের জন্য। এই তো নামিয়ে নিয়েছি। গ্রাম বাংলার এই সবজি সবারই কিন্তু খুবই পছন্দের, আর সেই সবজি যদি হয় একদম নরম তুলতুলে তাহলে তো কথাই নেই। চলুন দেখে নিই দ্বিতীয় রেসিপি। চুলায় একটি হাঁড়িতে তেল দিয়ে তেজপাতা এবং লালমরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে এবার এতে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, গরম মশলা এবং অল্প একটু হলুদের গুঁড়া। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কচু পাতা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। রান্নাটা একদম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং টালা জিরার গুঁড়ি। আর উপর থেকে একটু ঘি দিলে রান্নাটা কিন্তু আরও অসাধারণ হয়। আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন গরম গরম ভাতের সাথে কতটা দারুণ লাগবে। এই যে তৈরি করে নিয়েছি গ্রাম বাংলার 2টি খুবই জনপ্রিয় রেসিপি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আবারও এসে যাব, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।